বিনোদিনী বিনোদিনী খুব ভালো একটা প্রচেষ্টা। বিনোদিনীর যা গল্প, সেই গল্পটাকে যদি আরেকটু প্রপার টোন আর আরেকটু ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল যদি করা যদি হতো, ডিরেক্টরের ভিশন আরেকটু ক্লিয়ার যদি হতো, এবং ডিরেক্টর যদি আরেকটুখানি রুথলেস যদি হতেন না, তাহলে পরে এই সিনেমাটা কিন্তু জাতের সিনেমা হতো। কিন্তু সিনেমাটা একটা ভালো প্রচেষ্টা হয়ে থেকে যায়। সিনেমাটার মধ্যে এরকম প্রচুর মোমেন্ট আছে যেগুলো আপনি এনজয় করবেন, যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে। কিন্তু সিনেমাটা ল্যাক করে বিশেষ কিছু জায়গাতে, সেটা হচ্ছে গিয়ে স্ক্রিপ্টের গতি, পেসিং ইস্যু। সিনেমাটা আপনাকে বোর করে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গাতে আপনাকে খুব ভাবাবে, খুব ধাক্কা দেবে, খুব বেশি করে আপনাকে হঠাৎ করে করে দেবে। কিন্তু এই হাই আর লোটা এত বেশি এক্সট্রিম হয়ে যায় যে সেটা কোথাও না কোথাও নাকি বোরিং ফিল হতে আরম্ভ করে। আমি নটি বিনোদিনীর ব্যাপারে কিছুই জানতাম না এই সিনেমা দেখার আগে, ফলে আমার আগের কোনো নলেজ নেই যেটা দিয়ে আমি কম্পেয়ার করে বুঝবো যে এই সিনেমাটা কতটা অ্যাকুরেট হয়েছে। এই সিনেমাতে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখানো হয়েছে বীর দাসের মাধ্যমে। আমার ওই পোর্শনটা না খুব অদ্ভুত লেগেছে, একটুখানি ভালোও লেগেছে, কিন্তু কোনো কোনো জায়গাতে আমার মনে হয়েছে যে এটা না মিম ম্যাটেরিয়াল হয়ে যাবে, লোকজন এটা নিয়ে প্রচুর খিল্লি করতে পারে। ঠিক আছে, সেম গোজ ফর রুক্মিণীর অ্যাক্টিং। রুক্মিণী যখন হাসি খুশি, মানে বিনোদিনী যখন হাসি খুশি, ওই সব মুহূর্তে রুক্মিণীর অভিনয়টা না খুব ভেগ মনে হয়। বিনোদিনী যখন ভেঙে পড়ছে, বিনোদিনীর লাইফে যখন আঘাত এসছে, বিনোদিনী যখন ধোকা খাচ্ছে, বিনোদিনী যখন অপমানিত হচ্ছে, বিনোদিনী যখন বুঝতে পারছে যে তার পয়সায় তাদের সমস্যা নেই, বাট তার বংশ পরিচয় তাদের সমস্যা, ওই সিনগুলোতে দুঃখের বা ড্রামার বা ট্র্যাজেডির সিনগুলোতে বিনোদিনী খুব মানানসই, তার অভিনয় যথেষ্ট ভালো। কিন্তু যখন বিনোদিনী হাসি খুশি, তখন রুক্মিণীর অভিনয় ভালো না। আরো একটা জিনিসে যেটা খুব চোখে লাগে, দেখুন আমরা সিনেমাতে রুক্মিণীকে দেখছি যে বিনোদিনীর চরিত্রে প্লে করছে, সিনেমাতে আমরা বিনোদিনীকে দেখছি যে থিয়েটার আর্টিস্ট, যে থিয়েটারে দ্রৌপদীর রোল প্লে করছে। ঠিক আছে, যখন রুক্মিণী বিনোদিনীর বেশে দ্রৌপদীর রোল যখন করছে, তখন সেটা একদম খেলো। দক্ষযজ্ঞ, মহাভারত, আরেকটা কি যেন প্লের সিকোয়েন্স দেখানো হয়েছে, লাস্টে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সিকোয়েন্সটা আছে ওটা। দ্য থিং ইজ যে দ্রৌপদীর যে পোর্শনটা, ওই থিয়েটারের পোর্শনটা আসার আগে একটা বিল্ড আপ ছিল খুব সুন্দর, সেই বিল্ড আপটা আপনি এনজয় করবেন, এবং খুব পাওয়ারফুল একটা সংলাপ রয়েছে। এখানে একটা হিন্দিভাষী ক্যারেক্টার তাকে বলছে যে আমি তো বাংলা ভাষা বুঝি না, আমি আপনার নাটক কি করে বুঝবো। সেখানে রুক্মিণী তাকে এক্সপ্লেন করবে যে কেন দ্রৌপদীর দুঃখ বোঝার জন্য ভাষা কোনো ব্যারিয়ার হতে পারে না। ঠিক আছে, এবারে এত সুন্দর একটা স্টেজিং এর পরে আমরা যখন দেখছি ওই পোর্শনটা, সেটা পুরোপুরি স্টিল। এবারে এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো বাদ দিয়েও সিনেমাটা অনেকটা এনজয়েবল বিকজ অফ দ্য কিছু মোমেন্ট রয়েছে, এবং গল্পটা যেহেতু ইটসেলফ খুব দুঃখের একটা গল্প। এবার দুঃখের গল্প আমি খালি বারবার ভাবছি যে এই সিনেমাটা মেবি সৃজিত মুখার্জির বানানো উচিত ছিল, নট বিকজ অফ সত্যি বলে সত্যি কিছু নেই, কারণ রাজকাহিনী। আমি আমাদের পডকাস্টে, হ্যাঁ, অ্যাবসলিউট সৃজিত বলে যে পডকাস্টটা লিঙ্ক দিয়ে দেবো আমি, সেখানে আমি এটা বলছিলাম বোধহয় যে রাজকাহিনীর মতো সিনেমা খুব চরম কঠোর ফেমিনিস্ট এসেও বোধহয় বানাতে পারবে না। ঠিক আছে, তো এইরকম একটা দুঃখের গল্পের জন্য না আর একটুখানি সেন্সিবল পরিচালনার দরকার ছিল, কারণ এই সিনেমাটা অ্যাবসলিউটলি গাট ট্রেঞ্চিং, হার্ট ট্রেঞ্চিং, মানে হৃদয় বিদারক একটা ফিল্ম কিন্তু হতে পারতো, সেটা কিন্তু হয় না। আমরা মোমেন্টগুলো দেখি, এনজয় করি, এবং আমরা বুঝতেও পারি যে হ্যাঁ ভাই এটা খুব দুঃখের মোমেন্ট, কিন্তু সেই কান্নাটা যেন আসে না। শুধুমাত্র একটা পোর্শন, ইন্টারভেল একটা জায়গা আছে, বিনোদিনীর লাইফের প্রথম একটা বড়সড় একটা ব্লো, ঠিক আছে, সেটাতে ভাই ভেঙে পড়ে, দর্শক ভেঙে পড়ে। কিন্তু সেই সেম জিনিসটা, এই কনসিস্টেন্সিটা থ্রু আউট দ্য ফিল্ম কিন্তু বজায় কিন্তু থাকে না। ওকে, এবার আমি রুক্মিণী বাদ দিয়ে বাকিদের পারফরমেন্সে বলি। কৌশিক গাঙ্গুলি অনবদ্য। গৌতম ঘোষ অথবা গৌতম বোস একজন রয়েছে, যাকে আমি বেনি মাধব আমি তোমার বাড়ি যাব, ফেসবুকে ওটা নিয়ে অনেক কথা হয়েছে, আমার ওটা একদম বেকার লেগেছে। বেনি মাধবের ওই যে গানটা শ্রুতি নাট্য, ওটা আমি আমার বাড়িতে বহুবার শুনেছি। ঠিক আছে, তো গৌতম ঘোষের যে ইন্টারপ্রিটেশনটা, সেটা আমার একেবারে পোষায়নি, একদম পোষায়নি। ওকে, বাট এই সিনেমাতে উনি খুব ভালো অভিনয় করেছেন। ওনার অভিনয়ের জন্য, ওনার চরিত্রটাকে দেখলে পর আপনার মনে হবে যে সামনে পেলে পর ঠাসিয়াটা থাপ্পড় মারতেন। অভিনয়টা এতটাই ভালো হয়েছে। ওম সাহানি খুব ভালো হিন্দি বলতে পারে, হিন্দি বলতে অ্যাকচুয়ালি অনেক বেশি দক্ষ বাংলার থেকে, কিন্তু ওম সাহানি মোটামুটি একটা
সঙ্গত করার মতো ঠিকঠাক একটা অভিনয় পারফরমেন্সে দিয়েছে। রুক্মিণীর সাথে প্রথমেই আমরা একটা মহিলাকে দেখতে পাই। সেই মহিলাকে দেখে আমার খুব চেনা চেনা লাগছিল। সেই মহিলা অ্যাকচুয়ালি আমার ফেসবুকে রয়েছে, ফিরদৌসি বাসু বোধহয় তার নাম, থিয়েটার আর্টিস্ট। ওকে, তার অভিনয় কি সাবলীল। এই যে আমরা বলি না যে থিয়েটার আর্টিস্টরা কেন ভালো অভিনয় করে, এই মহিলা আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে আছেন এবং আমি কালকে ওনাকে দেখে ভাবছি যে কোথায় দেখেছি মহিলাকে। তারপরে বাড়ি এসে ক্রেডিট লিস্ট চেক করে তারপরে আমার কাছে বেরোলো, হ্যাঁ এটা আমার ফেসবুকে আছে। তো উনিও দুর্দান্ত অভিনয় করেছেন। ওকে, আর শেষে আমি বলবো রাহুল বোস, হোয়াট আ ক্যারেক্টার ভাই, হোয়াট আ ক্যারেক্টার, অ্যাবসলিউট বিউটিফুল একটা ক্যারেক্টার, যাকে দেখে আপনার মন ঠান্ডা হয়, যাকে দেখে আপনার মন শান্ত হয়। তো সমস্ত কিছু মিলিয়ে বিনোদিনী খারাপ ভালো, এবং দেখো রুক্মিণী না প্রচুর চেষ্টা করেছে। আমি জানি আমার এই রিভিউটা দেখে অনেকে বলতে পারে তুমি তো রুক্মিণীকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও দিলে তাই তুমি ওর সিনেমাকে খারাপ বলছো। সিনেমাটা খারাপ সিনেমা না, সিনেমাটা অ্যাভারেজ আর ভালোর মাঝখানে আটকে পড়ে যায়। সিনেমাটার টোন হচ্ছে গিয়ে সিনেমাটার সব থেকে বড় শত্রু। একটা ট্র্যাজেডি ফিল্ম দেখানোর জন্য যে টোনটা দরকার হয় সেই টোনটা এখানে মিসিং। সেই টোনটার জন্য সিনেমার যে ল্যাঙ্গুয়েজটা সেটা আমি বুঝতে পারি যে সেটা ফাম্বেল করছে। সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু প্রপার কিন্তু হয়নি, কিন্তু আর্ট, ডেকোরেশন, লোকেশন, মেকআপ, ড্রেস, প্রোডাকশন ডিজাইন, এই জিনিসগুলো দুর্দান্ত হয়েছে। আমরা সাধারণত এইসব টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলি না, বাট এগুলো নিয়ে কথা বলা উচিত। ওই সময়ের পিরিয়ডটাকে ফুটিয়ে তুলেছে প্রপারলি, যেটা দেখতে খুব ভালো লাগে। মীরের একটা ছোট্ট ক্যারেক্টার রয়েছে এখানে এবং ক্যারেক্টারটা একটুখানি কনফিউজিং। প্রথমে দেখে আপনার হারামি মনে হবে, সে হারামি, বাট তারপরে তার ক্যারেক্টারটা আর আবার এরকম ভাবে শেষ হয় যেটা দেখে মনে হয় আরে এ তো ভালো লোক। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে আমি বলবো সিনেমাটা আমি এনজয় করেছি, সিনেমাটা আমার ভালো লেগেছে। বাট সিনেমাটার প্রবলেমও আছে, বাট আবার সেই প্রবলেমগুলো এত বড় প্রবলেমও নয় যে যেটার জন্য সিনেমাটাকে আমি বাজে বলতে পারি। সিনেমাটা একটা এনজয়েবল সিনেমাটা ভালো হতে পারতো, পোটেনশিয়াল প্রচুর রয়েছে, প্রচেষ্টা খুব ভালো। এবং আমার মনে হয় যে সিনেমাটা এখানকার যেরকম অডিয়েন্স, ঠিক আছে, ফ্যামিলি অডিয়েন্স যেরকম আমাদের এখানে, সিনেমাটা কিন্তু হিট হতে পারে এই সিনেমাটা, এটা আমার বিশ্বাস। এবার আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাবেন। চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।